ছোটবেলায় ডোরিমন দেখে নিয়ে এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব। তো আজকে আমরা ডোরিমনের যে স্ট্যান্ড বাই মি মুভিটা আছে, তো এটা আমরা এক্সপ্লেন করব। তো ভিডিওটা শুরু করার আগে আমার ভিডিওটাকে লাইক করে দিয়ে আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা নবিতাকে দেখতে পারি যে তার স্বপ্নের মধ্যে তার রানী শিজুকাকে দেখছিল। তার মধ্যে নবিতার মা তার ঘুম ভাঙিয়ে দেয়। তো তার মা বলতে থাকে যে তুমি স্কুলে যাওয়া না, তোমার দেরি হয়ে যাচ্ছে। তো নবিতার উপর তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে স্কুলে যেতে থাকে। তবুও সে লেট হয়ে যায় স্কুলে যেতে। এরপর তার স্যার বরাবরের মতন তাকে বাইরে বাইরে পানিশমেন্ট দিয়ে তাকে তাড়া করে রাখে। তো এরপর সুনিয়ে এসে তাকে টিটকারি মারতে থাকে। যে সুনিয়ে বলতে থাকে যে তোমার অনেক কষ্ট হচ্ছে না, কখনো এমন সাজা পাইনি, তার জন্য আমি বুঝতে পারতাছি না তোমার কষ্টটা কেমন। তো এরপর জিয়ান আর সুনিও তাকে অনেক মজা করতে থাকে। তো এর মধ্যে শিশুকে এসে তাকে বাঁচে এবং বলতে থাকে যে অনেক হয়েছে, এখন তোমরা যাও ওখান থেকে। তো নবিতা ছিল অনেক খারাপ স্টুডেন্ট এবং খেলাধুলা পড়ালেখায় সব কিছুতে খারাপ। নবিতা এত পরিমাণের বোকা ছিল যে যেইকো তাকে বলদ বানিয়ে চলে যেত এবং সে অনেক অলস ছিল, তার কারণে সে প্রত্যেকটা টেস্টে জিরো পেত। তার 4 বংশের পর একটা ছেলে হয় যার নাম শিবাজি। তো সে করে কি তার একটা অ্যাডভান্স রোবট ডোরিমন তাকে জোর করে নবিতার কাছে পাঠাতে চায়। কারণ নবিতার যদি এমনই চলতে থাকে তার জন্য আমার পরিবার পুরো গরিব তো গরিবই থেকে যাবে, তারা কখনো বড়লোক হতে পারবে না। তো তারা যখন নবিতার কাছে যায় তখন নবিতা ডোরিমনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তো তখন শিবাজি তাকে অনেক শান্ত করে। তো শিবাজি শান্ত করে তাকে বলতে থাকে যে যে তোমার কারণে আমরা কত গরিবী এবং কত কিছু বুক করছি। এরপর শিবাসী বলতে থাকে যে তুমি যদি এমনই থাকো তাহলে তোমার বিয়ে হবে জিয়ানের বোন জাইকোর সাথে। এরপর এটা শুনে তো নবিতা অনেক অবাক হয়ে যায়, কারণ সে জিয়ানের বোন জাইকোকে একটু পছন্দ করতো না। তো এরপর বাসী তাকে বলে যে যদি সে চাকরি নিতে যায় তখন তার চাকরি কেউ দিবে না, আর যদি সে ব্যবসা করে তাহলে তার ব্যবসায় আগুন ধরে যাবে, তার কারণে তার ব্যবসা লাড়ে উঠে যাবে। তো এরপর এইসব কথা শুনে নবিতা অনেক মন খারাপ করে কাঁদতে লাগে। এরপর শিবাসী বলে যে এটার জন্যই আমি তোমাকে ডোরিমনকে দিচ্ছি। তো সে ডোরিমনকে রেখে এখান থেকে চলে যায়। তো এরপর ডোরিমন তার বিভিন্ন গ্যাজেট দিয়ে তাকে অনেক শিখাতে থাকে। নবিতা অনেকক্ষণ উল্টাপাল্টা জিনিস করলেও সে পরের পর গ্যাজেট শিখে যায়। এরপর ডোরিমনের গ্যাজেটের মাধ্যমে সে পরীক্ষায় ভালো নাম্বার আনে, জিয়ানকে সাহায্য করে এবং খেলাধুলা অনেক ভালো প্রদর্শন করে। তো এটা ছিল শুধু ডোরিমনের গ্যাজেটের মাধ্যমে। তো তাদের স্কুলে সবচেয়ে ভদ্র ভালো ছেলে ডেকিসুকি, সে শিজুকার অনেক ভালো বন্ধু ছিল। তো নবিতা যাচ্ছিল যে শিজুকার যে জায়গাটা আছে ডেকুসিকের ভিতরে, ওই জায়গাটা সে সরে নিয়ে নিজের কাছে রেখে দিবে। তার জন্য সে ডোরিমন একটা গ্যাজেট ইউজ করে, কিন্তু এটাতে সে ব্যর্থ হয়। তো এটার জন্য নবিতা অনেক মন খারাপ করে এবং ডোরিমন ডেকুসিকে দেখতে পারে যে সে অনেক ভালো ছেলে। এরপর ডোরিমন নবিতাকে অনেক অপমান করে এবং সে বলতে থাকে যে তুমি যদি কিছু না চাও তাহলে এটা ভবিষ্যৎ পাল্টানো কোনো সম্ভবই না। তো এটা শুনে নবিতা অনেক কিছু ভাবতে থাকে। তো রাতের বেলায় সে ঘুমানোর সময় অনেক কিছু ভেবে সে ঘুম থেকে উঠে, তো ওঠার পর সে সকাল সকাল উঠে পড়তে বসে। তো এরপর ডোরিমন যখন তাকে দেখে তখন অবাক হয়ে যায়। তো এরপর সেও নবিতার হেল্প করে। তো টানা 1 সপ্তাহ কঠোর পরিশ্রমের ফলে সে যখন পরীক্ষা দিতে যায় তখনও সে 0 পায়। তো এটা দেখে তো তার মন একবারে খারাপ হয়ে যায়, তার মন পুরো ভেঙে যায়। এরপর সে ভেবে নেয় যে এখন শিজুকার মুখোমুখি হবে না, কারণ শিজুকার মুখোমুখি হওয়া তার পক্ষে সম্ভব না। তো তার জন্য নবিতা শিজুকার থেকে যে বইগুলো নিয়েছিল তখন তার বাবার কাছে সকল বইগুলো দিয়ে দেয়। এরপর সে জানে শিজুকা জানে তার উপরে ঘৃণা করে, তার সাথে সে বেয়াদবি করে। এরপর সে শিজুকা তাকে একটা থাপ্পড় মারে। তো এরপর সে ডেকেসুকিকে দেখে এরপর ডেকেসুকি সব কিছু বলে যে তুমি শিজুকাকে সবসময় খেয়াল রাখো, তুমি শিজুকার সবসময় পাশে থাকো। তো এরপর এসব বলে সে চলে যায়। তো এরপর ডেকেসুকি আবার শিজুকাকে এসব কথা বলে যায়। তো শিজুকা এসব কথা শুনে অনেক চিন্তিত হয়েছে এবং সে মনে মনে বলতে থাকে যে নবিতার আবার কি হয়ে গেল। তো এরপর যখন শিজুকা তার বাসায় যেতে থাকে তখন এটা নবিতা দেখে ফেলে। তো নবিতা ডোরেমনের একটা গ্যাজেট জানি কেউ জানি তার কাছে না আসে, তার কারণে ডোরেমন একটা গ্যাজেট দেয় যেটা যদি একটা কেউ খায় তখন তার আশেপাশে কেউ থাকতে চায় না, কিন্তু নবিতা এটার পুরো বোতলটাই খেয়ে ফেলে। তো তার জন্য ডোরিমন এবং তার মা সবাই ভাগতে থাকে। তো শিজুকা ভাগতে যখন যাবে তখন নবিতার চিৎকার শুনে সে অনেক কষ্টের পরেও সে নবিতাকে উদ্ধার করে ওখান থেকে। তখন ওখান থেকে নিয়ে তাকে ফ্রেশ করে ফেলে। তো এই কারণে নবিতা আর শিজুকার মধ্যে যা ভুল বোঝাতে ছিল তখন সব মিটে যায় আর তার অনেক ভালো বন্ধু হয়েছে। তো এবার রাতের বেলায় ডোরিমন আর নবিতা যখন তার ছাদে বসেছিল তখন ডোরিমন তাকে বলে যে এই ঘটনার কারণে তার ভবিষ্যৎ অনেকটাই বদলে গেছে, কারণ এখন একটা ছবি দেখায় ডোরিমন তাকে, যে ছবির মধ্যে দেখা যাচ্ছিল যে নবিতার সাথে শিজুকার বিয়ে হয়েছে। তার কারণে নবিতা অনেক খুশি হয়ে যায়। তো এরপর ডোরিমন বলতে থাকে যে তুমি চাইলেই অনেক কিছু সম্ভব। এরপর ডোরিমন তাকে বলতে থাকে যে তার খালি সঠিক পথে চললে সে সব কিছু পেয়ে যাবে। তো এরপর
যে তার হাতের যে ভবিষ্যতের যে ছবিটা ছিল বারবার সে বদলাচ্ছিল। তার কারণে তার ডোরেমন তার ভবিষ্যৎ দেখার জন্য টাইম টিভির মাধ্যমে দেখতে থাকে। তো টাইম টিভিতে দেখতে পারে যে শিজুকা তাকে একটা পাহাড়ে যাওয়ার কথা বলছিল, বরফের পাহাড়ে, কিন্তু নোবিতার অলসতার কারণে সে যেতে যাচ্ছিল না। তো এরপর ছোট নোবিতা করে কি নিজের 14 বছর বাড়িয়ে সে অ্যানিমেট ডোরের মাধ্যমে সে ওখানে চলে যায় এবং সে ডোরেমনকে আসতে মানা করে। তো এরপর সে অনেক কষ্টের বিনিময়ে শিজুকার কাছে পৌঁছে যায়। তো শিজুকাকে ওই জায়গায় অনেক তুফান ঝড় উঠছিল, তার কারণে তার একটা গুহায় আশ্রয় নেয়। তো গুহার মধ্যে অনেক ঠান্ডা ছিল দেখে নোবিতা অনেক আগুন জ্বালার চেষ্টা করে, কিন্তু সে অনেক কষ্টের বিনিময়ে আগুন জ্বালাতে পারে না। এরপর শিজুকা তাকে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তো আগুন জ্বালানোর পর শিজুকার শরীর অনেক অসুস্থ হয়ে যায়। তো সে অজ্ঞান হওয়ার আগে নোবিতাকে বলে যে তোমার যে প্রশ্নের উত্তর ছিল আমি ওই প্রশ্নের উত্তর হ্যাঁ বললাম, কিন্তু ছোট নোবিতা এটা কিচ্ছুই বুঝতে পারে না যে কোন উত্তর জবাব দেবে শিজুকা। তো শিজুকা যখন অজ্ঞান হয়ে যায় তখন সে অনেক ভয় পেয়ে যায় নোবিতা। এরপর সে ভাবে যে অ্যানিমেট ডোরের কাছে তাকে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শিজুকা নিয়ে যখন অ্যানিমেট ডোরের কাছে যায়, কিন্তু এত বরের জ্বরের কারণে সব অ্যানিমেট ডোরটা বরফের নিচে চাপা পড়ে গেছে। সে যখন একটু আগে যায় তখন একটা পাহাড় থেকে পড়ে যায়। এর পড়ার কারণে সে অনেক ব্যথা পায় এবং তার চশমা ভেঙে যায়। তো এরপর শিজুকা সেফটি করি তাকে বলছিল যে শিজুকাকে কিছুক্ষণের মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো এটা শুনে তো নোবিতা অনেক ভয় পেয়ে যায়, কারণ এখন সে কী করবে। তো এরপর সে বড় নোবিতাকে ডাকতে থাকে। তো ওই জায়গার বড় নোবিতাও এখানে আসতে থাকে, কারণ ছোট নোবিতার যে সকল ঘটনা হচ্ছিল এখন সেটা বড় নোবিতার কাছে হয়ে গেছে অনেক আগে। সে শিজুকাকে একটা গাড়ির মাধ্যমে নিয়ে চলে যায়, তার কারণে শিজুকার প্রাণ বেঁচে যায়। এরপর ছোট নোবিতা বড় নোবিতাকে বলে যে শিজুকা যে একটা উত্তরের প্রশ্ন হ্যাঁ দিয়েছে। তো এই কথা শুনে তো বড় নোবিতা পাগল হয়ে যায়। পরে বড় নোবিতা বলতে থাকে যে আমি সবসময় শিজুকাকে জিজ্ঞাতাম যে সে আমার সারা জীবন বন্ধু হয়ে থাকবে কিনা, সে এতদিন পর তার উত্তর দিল, তার কারণে সে অনেক খুশি হয়ে যায়। তো এটা শুনে নোবিতা অনেক খুশি হয়ে যায়। তো সে ডোরেমনকে যে সব ঘটনা খুলে বলে। তো ডোরেমন নোবিতা অনেক খুশি হয়ে যায় এই কারণে। এরপর তারা ভবিষ্যতে যে দেখতে থাকে এরপর কি হয়। তো তারা ভবিষ্যতে দেখতে পারে যে নোবিতার অলসতার কারণে সে যা চাকরি হারায়। এরপর সে শিজুকার বাসায় যে দেখতে পারে যে শিজুকা অনেক কনফিউজ আছে যে সে নোবিতাকে বন্ধু বানাবে দেখে। তো এরপর সে তার বাবাকে কিছু ভয় বলতে পারে না। এরপর ডোরেমন তার গ্যাজেটের মাধ্যমে শিজুকাকে সাহায্য করে। তো এরপর শিজুকা তার বাবাকে সব কিছু বলে দেয়। তো এরপর তার বাবা বলতে থাকে যে নোবিতা অনেক ভালো ছেলে, নোবিতা কিছুতেই অহংকার করে না, তার কাছে অনেক কিছু থাকলেও সে অহংকার করে না। তো তার জন্য যে নোবিতাকে বন্ধু বানানোটা ঠিক হবে। তো এটা শুনে তোমার ডোরেমন নোবিতা অনেক খুশি হয়েছে। এই ঘটনার পর নোবিতার জিন্দিগির সকল সমস্যা দূর হয়ে যায়। তার কারণে এখন ডোরেমনের সকল কাম শেষ, মানে ডোরেমন এখন বাসায় চলে যাবে। তো তার কারণে এখন নোবিতা কখনো তাকে যেতে দিতে চাচ্ছিল না এবং ডোরেমন তার থেকে দূরে যেতে চাচ্ছিল না। ডোরেমন এখানে থাকার কারণে ওখানে ডোরেমনকে অনেক শাস্তি দেওয়া হচ্ছিল। তো এরপর ডোরেমন বাধ্য হয়ে চলে যেতে বাধ্য হয়। তো এরপর ডোরেমনকে ছাড়া নোবিতা অনেক হতাশা দিনকাল কাটতে থাকে। এরপর জিয়ান চুনিও তারা অনেক মজা করতে থাকে, জিয়ান চুনিও তারা অনেক মজা এবং টিটকারি মারতে থাকে। তো একদিন জিয়ান তাকে বলে যে ডোরেমন বাসায় ফিরে এসেছে। তো এরপর সে খুশি মনে তার বাসায় যায়, ডোরেমনকে খুঁজতে থাকে, কিন্তু সে ডোরেমনকে আর পায়। তো এরপর সে ভাবে যে ডোরেমন তার উপরে লুকিয়ে রয়েছে, তার কারণে সে ডোরাকে নিয়ে আসবে, কারণ ডোরাকে ডোরেমন খেতে অনেক ভালোবাসে, ডোরাকের জন্য সবই করতে পারে। তো সে ডোরেমনকে ডোরাকে কেনার জন্য যখন যেতে থাকে, তখন জিয়ান সঙ্গে কথা বলতে থাকে যে নোবিতা কতটা বোকা যে সে আমার এত ছোট কথায় বিশ্বাস করে ফেলেছে। তো এটা শুনে তার নোবিতা অনেক রেগে যায়। এরপর সে বাসে এসে কাঁদতে লাগে। তো এরপর তার একটা কথা মনে পড়ে যে ডোরেমন তাকে যাওয়ার আগে একটা গ্যাজেট দিয়ে গিয়েছিল, যে গ্যাজেটটা সে কোনো একবার ইউজ করতে পারে। তো সেই গ্যাজেটটা খুলে দেখতে পারে এটাতে একটা লিকুইড আছে। লিকুইড খেয়ে এরপর নোবিতা এরপর জিয়ানকে অনেক আস্তা করে। তো এরপর সে যখন বাসায় আসে তখন তার আবার মন খারাপ হয়ে যায়, তার সবচেয়ে প্রিয় বন্ধু ডোরেমন তখন নেই। তো এরপর সে নিজের মনে হতাশা এবং সে কষ্টে সে বলে ফেলে যে ডোরেমন কখনো আর ফিরে আসবে না, ডোরেমনের সাথে আমার কখনো দেখা হবে না। তো এরপর সে যখন তার দরজা খুলে তখন সে অস্বাভাবিকভাবে, তো আগে ভিডিওটাকে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো চলুন গল্পে ফেরা যাক। তো ওই গ্যাজেটের মাধ্যমে হয়েছিল কি, নোবিতা যা কথা বলেছে ওই কথা সব মিথ্যে হয়ে গেছে। এর মানে ডোরেমন তার কাছে আবার সারা জীবন জন্য ফিরে এসেছে। তো এই হ্যাপি এন্ডিং দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন, সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটাকে লাইক করে দেন ভাই, আর এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। তো আল্লাহ হাফেজ গাইজ।